গরুকে নিয়ে ছেলে খেলা করা, গরুকে নিয়ে রাজনীতি করাটা বন্ধ করা উচিত এবং সেটা নিয়ে আর ফার্দার কোনো কমেন্টের দরকার নেই। সেখানে এইসব কমেন্ট করে উনি কি চাইছেন? উনি চাইছেন মিডিয়াতে রেলেভেন্ট থাকতে। সোনার বাঙ্গাল, এই সোনার বাঙ্গালটা আমরা কবে দেখতে পাবো সেটাই হচ্ছে সবথেকে প্রশ্ন। লোককে ধরপাকড় করে গ্রেপ্তার করে সোনার বাঙ্গাল বানানো যায় না। জাহাঙ্গীর হয়তো ভেবেছে যে হারবে, কিন্তু বিজেপির এই চাপটা হয়তো সে নিতে পারেনি। এটাই কারণ বিজেপি সাধারণ মানুষের কথা ভাবে না। যেভাবে গ্যাসের দাম বাড়ছে, সিলিন্ডারের দাম বাড়ছে, এটা সাধারণ মানুষের কথা এরা ভাবে না। বিজেপি একটা কর্পোরেট দল, ওটা বানিয়ার দল, ওটা নাথানি গাথানির দল। এটা তো বারবার আমরা বলেছি। প্রধানমন্ত্রী বললেন বিদেশে যাওয়া যাবে না, নিজেই বিদেশে ঘুরছেন। নরনারায়ণ এখন নরওয়েতে, সেখানে গিয়ে প্রশ্নের উত্তর দিতে পারছেন না। ধীরে ধীরে তারা বুঝতে পারবে যে শিয়ালদা স্টেশনে 30 টাকার জিনিসটা 300 টাকায় বিক্রি হবে, 20 টাকার জিনিসটা 200 টাকায় বিক্রি হবে। গরিব লোক আর ঝালমুড়ি বিক্রি করবে না, গরিব লোক চা বিক্রেতা হবে না। মানুষ বিপদ ডেকে এনেছে, খাল কেটে তুমি কুমির এনেছো। এবার বোঝো, খালি মুসলমান বিরোধিতা করে রাজ্যের ডেভেলপমেন্ট হয় না, হবে না। দেখুন, উনি এরকম মন্তব্য করে গেছেন, শোনা পেয়েছেন উনি, এবার উনি প্রেশার কম পাচ্ছেন। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে এরকম আলটপকা মন্তব্য একজন সিনিয়র পলিটিশিয়ানের কাছ থেকে করা মানে কখনোই অ্যাকসেপ্টেবল নয়, গ্রহণযোগ্য নয়। আমার বক্তব্য, রাজনীতিটা খুব সিরিয়াস ব্যাপার। সেখানে গরুকে নিয়ে ছেলে খেলা করা, গরুকে নিয়ে রাজনীতি করাটা বন্ধ করা উচিত এবং সেটা নিয়ে আর ফার্দার কোনো কমেন্টের দরকার নেই। উনি ব্যাপারটা রাজনীতিটা যদি লঘু করে দেখা হয়, তাহলে মানুষ কিন্তু রাজনীতির ব্যাপারে কিন্তু তখন ভাববে এটা একটা কমেডি নয়, এটা একটা সিরিয়াস ইস্যু, একটা দেশের ডেভেলপমেন্টের ইস্যু। সেখানে এইসব কমেন্ট করে উনি কি চাইছেন? উনি চাইছেন মিডিয়াতে রেলেভেন্ট থাকতে। এই রেলেভেন্সটা ওনার চেষ্টায় আছেন উনি, সেই কারণে আপনারাও খবর করছেন, উনিও খবরে আছেন। এইটুকুই ওনার প্রচেষ্টা। দেখুন, এটা পরিষ্কার ভেঞ্জফুল পলিটিক্স। একেবারে ডেভেলপমেন্টের জায়গায় কাকে কাকে কার ওপর রাগ আছে সেই রাগটা মেটাচ্ছে। এই ভুলটা কিন্তু করেছিল 1977-এ, যখন মিসেস গান্ধী পরাজিত হওয়ার পর মোরারজি দেশাই সরকার। তারা কিন্তু বেশি দিন টেকেনি, কারণ তারা ডেভেলপমেন্টের জায়গায় ভেন্ডেটাটা বেশি প্রাধান্য দিয়েছিল। এই যে আমি শত্রুকে নিশ্চয়ই চিহ্নিত করব, তবে এই যে আমি একটা ওভারড্রাইভে আছি, যে আমি যাকে পারছি তাকে গ্রেপ্তার করে নেব, যার ওপর আমার ব্যক্তিগত ক্ষোভ তাকে আমি গ্রেপ্তার করব। যদি তার এগেনস্টে কিছু থাকে কংক্রিট, সময় দাও, তাকে একটা আইনি পদ্ধতি আছে সেইটাকে মানো। সেইটা না মেনে আজকে দুমাদ্দুম গ্রেপ্তার করে কি বোঝাতে চাইছো? তার মানে তোমরা ভেন্ডেটা নিতে চাইছো, আর ভেঞ্জফুল পলিটিক্স মানে রিভেঞ্জ, আমি প্রতিশোধ নিতে চাইছি, এটাই তোমরা বারবার বোঝাতে চাইছো, উল্লেখ করছো এবং সে কাজটা করে যাচ্ছ। কিন্তু দরকার রাজ্যের ডেভেলপমেন্ট, সেইটা কোথায় এসছে? এই কদিনের মধ্যে তোমরা কিন্তু ওভারড্রাইভে চলে গেছো, ওভারজিলাস পলিটিশিয়ানস আমি বলবো। সেই জায়গাতে আমার মনে হয় ঠান্ডা মাথায় বিষয়টা দেখো। রাজ্যে তোমরা এসছো, মানুষ এনেছে তোমাদের ডেভেলপমেন্টের জন্য। কতটা উন্নতি হয়, কিসে উন্নতি হয়, কোথায় ইন্ডাস্ট্রি আসে, সেইগুলো বাড়াতে। সেখানে যদি একের পর এক রাজনৈতিক নেতাকে ধরপাকড় করো, সেটা কিন্তু তোমাদের ইস্যু থেকে সরে যাচ্ছ। তোমাদের আসল কাজটা হচ্ছে পশ্চিমবঙ্গকে ভালো কী করে করবে, যেটা তোমরা বলেছিলে সোনার বাঙ্গাল। এই সোনার বাঙ্গালটা আমরা কবে দেখতে পাবো সেটাই হচ্ছে সবথেকে প্রশ্ন। লোককে ধরপাকড় করে গ্রেপ্তার করে সোনার বাঙ্গাল বানানো যায় না। তবে একই সাথে আমি একটুও বলছি না চুরি চামারি তোলাবাজি কখনো সমর্থন করা উচিত। তোলাবাজি কোনোদিন সমর্থন করা উচিত না। সাধারণ মানুষকে থাকতে দাও, শান্তিতে থাকতে দাও, পিসফুলি থাকতে দাও, তাদেরকে ডিস্টার্ব করো না। এইটা জাহাঙ্গীরকে ব্যাপারটা দেখো, জাহাঙ্গীরকে এটা প্রেশার ট্যাকটিস হতে পারে। জোর করেই ওকে বলা হলো, হয়তো যে কায়দা করে থ্রেট করা হলো যে তুমি সরে যাও। জাহাঙ্গীর হয়তো ভেবেছে যে হারবে, কিন্তু বিজেপির এই চাপটা হয়তো সে নিতে পারেনি। এটাই কারণ, এটাই মানে যা সামান্য বুদ্ধিতে এটাই বলে। দেখুন, বিপদ না হলেও চাপে তো থাকবে। এরকম করে বারবার যদি কাউকে নোটিশ পাঠানো হয়, সে তো চাপে থাকবে। তবে একটা কথা আমি পরিষ্কার বলি, একজন সাধারণ নাগরিক হিসেবে একটা কথা স্পষ্ট, ইললিগাল কনস্ট্রাকশনের পারমিশন কখনো দেওয়া উচিত না। এটা বামপন্থী আমল থেকে চলছে। এখন
বিভিন্ন লোকেরা চিৎকার চেঁচামেচি করছে, তাদের বামপন্থীরা, কিন্তু এরা শুরু করেছিল এরাই। আমার বক্তব্য হচ্ছে যেখানেই ইললিগাল কনস্ট্রাকশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু একজন নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিকে যদি বারবার এইভাবে চাপে ফেলা, আমার মনে হয় রাজনৈতিক উদ্দেশ্যটা কিন্তু সফল হবে না। এইটা করে একজনকে চাপে রাখতে পারো, তাকে রাজনীতির ময়দান থেকে সরিয়ে রাখতে পারো, কিন্তু এতে বাংলার কোনো ডেভেলপমেন্ট হবে না। একটা বাড়ি ভাঙলে বাংলা রাজ্যটার প্রচণ্ড উন্নতি হয়ে যাবে তা নয়, এইটা কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই। 34 বছর সিপিএম ছিল, সিপিএম এটা শুরু করেছে, তৃণমূলের আমলে সেটা চলে গেছে, বন্ধ হয়নি, এখন বিজেপি এসে ভাঙছে। আমার বক্তব্য হচ্ছে একটা রিহ্যাবিলিটেশন দেওয়া উচিত, তাদের সাথে আলোচনা করে তুমি এটা ইল্লিগাল বাড়ি আমাকে ভেঙে দিতে হবে, তোমরা তোমাদের একটা আলাদা জায়গায় নিয়ে নাও, চলে যাও, সরকার একটা ব্যবস্থা করে দিক, তাহলেই তো তার লাভ। সে তো মানুষ, সে তো ভারতবর্ষের একজন নাগরিকের বাড়ি সে করেছে, তাকে দোষটা কার? তার তো না, সে অ্যাপ্লাই করেছে, কর্পোরেশন সেই অনুমতিটা দিয়েছে, তো সেই অনুমতি কর্পোরেশনের দোষ সেটা। সেই জায়গায় তাকে যদি তুমি অমানবিক আচরণ করো, বাড়িটা ভেঙে দাও, ঠিক আছে, সেটা তো ঠিক নয়। আমার বক্তব্য তাকে বলো তুমি অন্যত্র সরে যাও বা সরকার সে ব্যবস্থাটা করুক, তারপর তুমি তার বাড়ি ভেঙে দাও, অসুবিধা নেই। কিন্তু কাগজপত্র তার জ্বলে গেছে, তুমি কাগজপত্র আগে দেখো। তুমি কথায় কথায় মুখে হঠাৎ দেখলে ইল্লিগাল দেখে তুমি সরে যাচ্ছ। আমি মানি ইল্লিগাল বাড়ি অনেক সময় ভেঙে পড়তে পারে, জ্বলে যেতে পারে, তপসিয়ায় মারা গেছে কয়েকজন, সেইটাও যেরকম কখনো বেমানান, সেটা কখনো মেনে নেওয়া যায় না। আবার একই সাথে এই জায়গায় আমি এইটুকু বলতে পারি যে আমরা যেটা করব সেটা লিগালি করব, কিন্তু এই জায়গায় থেকে আজকে কোনো মানুষের সাথে অমানবিক আচরণটাও করা উচিত না, এটা সমর্থনযোগ্য নয়। দেখুন, আস্তে আস্তে যারা ভোট দিয়ে বিজেপিকে এনেছিল তারা সবাই কদিন পরে বুঝতে পারবে যে কাকে নিয়ে এসছে। কারণ বিজেপি একটা কর্পোরেট দল, বিজেপি সাধারণ মানুষের কথা ভাবে না। যেভাবে গ্যাসের দাম বাড়ছে, সিলিন্ডারের দাম বাড়ছে, এটা সাধারণ মানুষের কথা এরা ভাবে না, পুরোটাই কর্পোরেট। সুতরাং আজকে আপনারা যেটা দেখছেন, হাওড়াতে হকার তুলে দিল, এরা নিয়ে এসছে বিজেপিকে, কিন্তু বিজেপিকে ভোট দিয়ে এখন আক্ষেপ করছে যে আমাদের দোকানপাট সব ভেঙে দিল। তো দিলীপ ঘোষ কতটা ইকোনমি বোঝে জানি না, কিন্তু এই ইকোনমিক্সে সাধারণ মানুষের এই অর্থনীতি যেভাবে নষ্ট হচ্ছে, অর্থনীতি যেভাবে যাচ্ছে, তা ভারতবর্ষের মানুষের পেটে লাথি মারার জন্য যথেষ্ট। খাওয়া দাওয়ার সাধারণ মানুষের বেঁচে থাকাটা অসুবিধা হবে, ওষুধের দাম বেড়েছে, সব জায়গায় দাম বাড়ছে। আমরা এখানে প্রধানমন্ত্রী বললেন বিদেশে যাওয়া যাবে না, নিজেই বিদেশে ঘুরছেন, নরনারায়ণ এখন নরওয়েতে, সেখানে গিয়ে প্রশ্নের উত্তর দিতে পারছেন না, এটাও ঘটনা। তো আমার বক্তব্য খুব স্পষ্ট যে নীতিগতভাবে অর্থনীতি যেটা হচ্ছে সেইটা ধ্বংসের পথে। আজকে মানুষের রোজগার হচ্ছে না ঠিক মতন, মানুষের চাকরি হারাচ্ছে। সেইগুলো না দেখে আমি যদি বাড়ি ভাঙি, আমি যদি গরু নিয়ে রাজনীতি করি, এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। বিজেপি একটা কর্পোরেট দল, ওটা বানিয়ার দল, ওটা নাথানি গাথানির দল, এটা তো বারবার আমরা বলেছি, কিন্তু কিছু করার নেই। আজ প্রচুর বাঙালি হিন্দু, অবাঙালি হিন্দু তারা ভোটটা দিয়ে এসছে, তো তৃণমূলের ওপর এত ক্ষোভ তারা নিয়ে এসছে। এইবার ধীরে ধীরে তারা বুঝতে পারবে যে শিয়ালদা স্টেশনে 30 টাকার জিনিসটা 300 টাকায় বিক্রি হবে, 20 টাকার জিনিসটা 200 টাকায় বিক্রি হবে। গরিব লোক আর ঝালমুড়ি বিক্রি করবে না, গরিব লোক চা বিক্রেতা হবে না, ওখানে গিয়ে বড় বড় দোকান হবে, ওটাও দেখবেন কোনো না কোনো বড় বড় অবাঙালি ব্যবসায়ীর হাতে থাকবে, যেটা গরু নিয়ে করছে। তো ঘটনাচক্রে এটা হবে। এ তো মানুষ বিপদ ডেকে এনেছে, খাল কেটে তুমি কুমির এনেছো। এবার বোঝো, খালি মুসলমান বিরোধিতা করে রাজ্যের ডেভেলপমেন্ট হবে না। আর কারা? যারা আমাদের নাগরিক, হিন্দু মুসলমান, এরা আমাদের দেশের নাগরিক, বাংলায় তারা থাকছে এত বছর ধরে, তাদের ওপর যে অত্যাচার চলছে সেটা আমার মনে হয় থেমে থাকবে না, চলবে। কিন্তু এইটা রাজনীতি হতে পারে না। রাজনীতির মধ্যে অর্থনীতি আছে, শিক্ষা আছে, স্বাস্থ্য আছে। এইটা কতটা ভালো করতে পারবে সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন।